কলকাতার যুবভারতী ক্রীড়ার অঙ্গনে লিওনেল মেসি যখন উন্মাদনা সৃষ্টি করছিলেন, তখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মেসির সঙ্গে তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করতেই শুরু হয় ট্রলিং এবং কটাক্ষের ঢেউ। শুভশ্রী ক্যাপশনে লিখেছেন, বাংলা ফিল্মকে গটের সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম, কিন্তু গট শব্দটি ব্যবহার করায় অনেক নেটিজেন বিভ্রান্ত হয়ে প্রশ্ন তুলেছেন, মেসি ব্যাট করে নাকি বল করে নাকি উইকেট কিপার। কিছুক্ষণ ব্যঙ্গ করে লিখেছিলেন, হ্যাঁ, এবার বাংলা সিনেমার পাশে দাঁড়াবে মেসি, চিন্তার কিছু নেই। মুহূর্তেই শুভশ্রীর পোস্ট ভাইরাল হয়ে যায় আর বিতর্ক তীব্র আকার নেয়। সমালোচনার মুখে পরে তিনি ক্যাপশনটি সংশোধন করেন এবং গট সরিয়ে দিয়ে গ্রেটেস্ট অফ অল টাইম রাখেন। শুভশ্রীকে ঘিরে এই ট্রলিংয়ের সময় পাশে দাঁড়ান তার স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী। ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে তিনি লেখেন, শুভশ্রী অভিনেত্রী বলেই কি ফুটবলের ভক্ত হতে পারবে না? একজন মানুষের একাধিক পরিচয় থাকে, মা, স্ত্রী, বন্ধু, কর্মজীবী এবং ভক্ত। তার শরীর, পরিবার, সম্পর্ক সবকিছু লক্ষ্য করে ট্রোলিং করা হচ্ছে। রাজ চক্রবর্তী আরও যোগ করেন, কিছু মিডিয়া ও রাজনৈতিক মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিকল্প ন্যারেটিভ তৈরি করছে এবং প্রশ্ন তোলেন, যদি বলিউডের কেউ হতেন তাহলে কি এমন হতো? অন্যদিকে যুবভারতী ক্রীড়া অঙ্গনে মেসির উপস্থিতি নিয়ে বড় ধরনের অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। হাজার হাজার দর্শক টিকিট কিনেও মাঠে ঢুকতে পারেননি বা প্রিয় ফুটবলারের খেলা দেখতে পারেননি। এই ক্ষোভের জায়গায় শুভশ্রীকে টার্গেট করা দায় সাপেক্ষ নয়, এমনটি ব্যাখ্যা করেন রাজ। তিনি লেখেন, প্রতিবাদ এবং অপমান এক নয়, ট্রল সংস্কৃতি কোনো সমাধান নয়। আলোচনা সমালোচনা হোক গঠনমূলক এবং দায়বদ্ধতার জায়গা থেকে। শুভশ্রী নিজেও ভিডিও বার্তায় পুরো ঘটনার পরিপ্রেক্ষিত জানান। তিনি বলেন, আমন্ত্রণ পেয়েই আমরা মেসির হোটেলে যাই, নির্ধারিত সময়ে মেসির সঙ্গে ছবি তুলি। মাঠে আমাদের জন্য একটি নির্দিষ্ট তাঁবুর ব্যবস্থা ছিল, কিন্তু নেটওয়ার্কের সমস্যা এবং জ্যামারের কারণে ছবি পোস্ট করতে দেরি হয়। এটাই ট্রলের মূল কারণ। তিনি আরও বলেন, আমার ছবি পোস্ট হওয়ার জন্য কেউ কি মেসিকে দেখতে পারেননি? আমি কি মাঠের কোথাও ছিলাম? আমি নিজেও ফুটবল প্রেমী, এখানে ব্যক্তিগত আক্রমণ নেওয়া ঠিক নয়। শেষে রাজ চক্রবর্তী লেখেন, একজন নারী যার কণ্ঠস্বর স্পষ্ট, তিনি শক্তিশালী। আমি জানি তুমি কতটা শক্তিশালী। জীবন যেখানে নিয়ে যাক, আমি সব সময় তোমার পাশে থাকব। এই আবেগঘন বার্তায় প্রমাণ হলো, ব্যক্তিগত সমালোচনা সত্ত্বেও শুভশ্রীকে ঘিরে পরিবার এবং ভক্তরা সবসময় তার পাশে আছেন। শুভশ্রীর এই ঘটনায় স্পষ্ট হলো, একজন পরিচিত ব্যক্তি হওয়া মানেই যে সবসময় ট্রল বা কটাক্ষের শিকার হতে হবে তা নয়। মানুষের একাধিক পরিচয় এবং তার ভক্ত হওয়ার অধিকারকে সকলের সম্মান করা উচিত।